তাণ্ডব মুভির 25 সেকেন্ডে এমন কি আছে যার জন্য আপনারা এত বেশি হতাশ, যার জন্য আপনাদের এত বেশি মন খারাপ? এই কি অবস্থা আপনাদের? ইটস মি তানিম। আজকে আমরা দেখার চেষ্টা করব এবং গবেষণা করে বাহির করার চেষ্টা করব তাণ্ডব মুভির 25 সেকেন্ডে কি রয়েছে এবং কি আছে। প্রথমে আমরা চ্যাট জিপিটির ব্রেন দিয়ে একটু ট্রাই করব, যেহেতু আমাদের ব্রেনটা হচ্ছে হিউম্যান ব্রেন, সেই জন্য হচ্ছে আমরা একটু কম জানতে পারি সেই বিষয়ে। আপনারা এরকম কিছু মনে করতে পারেন। তো চলুন আমরা চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটি কে গিয়ে যে প্রশ্নগুলো করছি আমি সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রথমে আমি হচ্ছে চ্যাট জিপিটি কে এক ধরনের প্রশ্ন করছি, তাণ্ডব মুভির কে আছে সেটা একটু দেখানোর চেষ্টা করেন। চ্যাট জিপিটি আমাকে যেই আনসারটা দিছে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা অনেক বেশি দুয়াশায় ঢাকা, আরো অনেক কিছু আপনারা হচ্ছে পরে নিতে পারেন। এরপর হচ্ছে আমি এগেন প্রশ্ন করছি তাণ্ডব মুভির 25 সেকেন্ডে কোন ব্যক্তিটা আছে আপনারা যদি চিনতে পারেন, এরকম সব মিলাই প্রশ্নটা করছি। চ্যাট জিপিটি কি বলছে সেটা আবার দেখেন। ওনারা বলতেছে এই ছবিগুলো ঝাপসা এবং দুয়াশা এবং মুখোশ পরা ব্যক্তির চেহারা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি না এই ব্যক্তি কে। এরপর আমি আবার হচ্ছে প্রশ্ন করি তাণ্ডব মুভির 25 সেকেন্ডে যে ব্যক্তিটাকে দেখা গেছে তাকে কি আপনি আদৌ চিনতে পারেন? এরকম কিছু মিলিয়ে হচ্ছে আমি প্রশ্নটা করছি। তাদের আনসারটা দেখেন। তারা হচ্ছে বলতেছে থ্যাংকস ফর ইউর আপলোডিং ইমেজ। এরপর হচ্ছে বেসিক ফ্রেম। ওইখানে ওনারা বলতেছে হচ্ছে কি আপনি ওই চরিত্রটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে কি কালার গ্রেডিং করা যেখানে আছে, আরো বিভিন্ন নানা প্রশ্ন একদম বুঝে যায় মতো হচ্ছে কি আপনি আপলোড করেন। তো এই গেল হচ্ছে চ্যাট জিপিটির ব্যাপার। চ্যাট জিপিটি হচ্ছে আমাদের ভালো কোনো ধারণা দিতে পারে নাই। চ্যাট জিপিটি বলতেছে, প্রথমবার বলতেছে ডিরেক্টর থেকে জিজ্ঞাসা করেন, এরপরে আরো অনেক ঝামেলা। এখন গেল হচ্ছে চ্যাট জিপিটির ব্রেন হচ্ছে চলে গেল। এখন আমরা দেখবো হচ্ছে যে সিনটার কথা বলতেছেন ওই সিন থেকে আমি আমার প্রিমিয়ার প্রোতে নিয়ে গিয়ে প্রায় 15টা মতো সিকোয়েন্স পাইছি। চলেন তাহলে এবার দেখা যাক ওই 15টা সিকোয়েন্স। আপনাদের যদি এক একটা করে সিকোয়েন্স গুলো দেখানোর ট্রাই করি আমি, আপনারা হচ্ছে প্রথম সিকোয়েন্সটা একটু দেখেন। এটা হচ্ছে প্রথম সিকোয়েন্স, এরপর হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স, থার্ড, ফোর্থ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এটা হচ্ছে 15 নাম্বার সিকোয়েন্স। এই 15টা সিকোয়েন্স স্ক্রিনশট দিয়ে আমি নিছি, বিকজ আপনারা একটা ইমেজ দিকে কখনো বুঝতে পারবেন না যে এটা কি আদৌ আপনারা যে ব্যক্তিটাকে সন্দেহ করতেছেন উনি নাকি হচ্ছে অন্য কেউ। সো এখন কথা বলবো আমরা হচ্ছে হিউম্যান ব্রেন নিয়ে। তো চলেন তাহলে একটু কথা বলা যাক। আপনারা বলতেছেন এই 25 সেকেন্ডে নিশো ভাই থাকতে পারে, নিশো থাকতে পারে। এই যে এখানে আপনারা হচ্ছে যেই ইমেজটা দেখতে পাচ্ছেন, যে হচ্ছে ভিডিওটা দেখছেন 25 সেকেন্ডে, আমার 99% ধারণা এটা হচ্ছে সোয়াট টিমের কাউকে হচ্ছে এখানে ব্লার করে দেখানো হচ্ছে। হ্যাঁ, এই ইমেজটা দেখে একদম হচ্ছে সিমিলার মতো লাগতেছে, বাট আমার একটা ধারণা হচ্ছে যে এই যে 25 সেকেন্ডে আপনারা যে যাকে হচ্ছে দেখতে পাচ্ছেন আদৌ কি হচ্ছে যদি ওই ব্যক্তিটা থাকে উনাকে রাফি ভাই এইভাবে হচ্ছে কি আপনাদের সামনে হচ্ছে ইন্ট্রোডিউস করাবে কিনা, সেটাও একটা বিগ কোয়েশ্চেন। বিকজ মেগাস্টার শাকিব খানের একটা মুভিতে কাউকে যদি কি কেমিও দেয়, যদি আপনারা যাকে ধারণা করতেছেন উনাকে দেই, যদি কেমিও উনাকে দেই, তাহলে কি রাফি ভাই এই একটা হচ্ছে কি সোয়াট টিমের মতো করে হচ্ছে কি কেমিও দিবে? জীবনও হচ্ছে দিবে না। তার মানে আমার হিউম্যান ব্রেন্ডে যেটা হচ্ছে কি ধারণা আসতেছে এটা হচ্ছে সোয়াট টিমের কেউ হইতে পারে, এটা কোনোদিনও নিশোভাই হতে পারে না। হিউম্যান ব্রেন এক পাশে রাখার পরে ডিরেক্টর কি বলে, প্রযোজক কি বলে, প্রযোজনা প্রতিষ্ঠান কি বলে, সবকিছু বিবেচনা করে যদি আমরা কথা বলি, তাদের ভাষ্য মতে এখানে হচ্ছে নিশো নাই, এখানে আরফিন নিশো নাই। ডিরেক্টরের ভাষ্য মতে, আপনার প্রযোজকের ভাষ্য মতে, আপনার হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য মতে এখানে নিশো নাই। স্পেশালি রাফি ভাইয়ের সাথে কথা হওয়ার সময় উনি নিজেকেও হচ্ছে বলতে শুনছি এখানে হচ্ছে আরফিন নিশো নাই। এখন আমাদের যে ব্যাপারটা করতে হবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং আমি 25 সেকেন্ডের এই ব্যাপারটা বলতে পারি 100%, 99% এটা কি নিশো না সেটা। এখন আপনারা আপনাদের মন্তব্যগুলো হচ্ছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আপনাদের কি আদৌ 25 সেকেন্ডের যে ব্যক্তিটা আছে অথবা সোয়াট টিমের যারা আছে তাদেরকে কি নিশোর মতো লাগতেছে, এবং আপনাদের কনফিউশনটা কমেন্টে জানাই দিবেন।